রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এ যারা আবেদনটা করেছো এবং যারা থার্ড মেরিট লিস্টটা কবে আসবে তার অপেক্ষায় আছো, তোমাদেরকে আজকে জিডিএস এর আগামী থার্ড লিস্টের এক্সপেক্টেড যে কাট অফ থাকতে চলেছে এই কাট অফটা বলে দেবো। আজকে আমি তোমাদেরকে যেই কাট অফটা বলবো সেই কাট অফটা আগামী থার্ড লিস্ট যখন জারি হবে মিলিয়ে দেখে নেবে হুবাহু মিলে যাচ্ছে কিনা। কারণ আজকে আমি তোমাদের সামনে একেবারে রিয়েলিটি যেটা সেটা তুলে ধরবো, আর যে রিয়েল কাট অফ যেটা তোমাদের থার্ড মেরিট লিস্টে থাকবে সেটাই আজকে তোমাদের বলবো। যখন যেই দিন থার্ড মেরিট লিস্ট জারি হবে সেই দিন কিন্তু তোমরা দেখে নেবে যে এই কাট অফটা বললাম আজকে এই কাট অফটা তোমাদের সেম মিলছে কিনা। যদি না মিলে তখন ঘুরে এসে এই ভিডিওতে কমেন্ট করবে যে দাদা তুমি বলেছিলে যে কাট অফটা সেই কাট অফের থার্ড লিস্টের সাথে কোনো মিল নেই। তো যাই হোক, আজকে তোমাদেরকে তোমাদের আগামী থার্ড লিস্টের যে এক্সপেক্টেড কাট অফ সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরোটা কমপ্লিট দেখার চেষ্টা করো, তোমাদেরই ভালো হবে। তো যাই হোক, প্রথমে আসা যাক তোমাদের থার্ড মেরিট লিস্টের আগে ডেট সম্বন্ধে। তোমরা সবাই জানো তোমাদের জিডিএস এর প্রথম যে লিস্ট সেটা 19 আগস্ট 2024-এ জারি হয় এবং সেকেন্ড লিস্টটা জারি হয়েছে 17 সেপ্টেম্বর। মানে একটি লিস্ট জারি হওয়ার পর পোস্ট অফিস কিন্তু তোমাদের 20 থেকে 25 দিন টাইম নেয়, কিন্তু এইবার 7 দিন আরও এক্সট্রা নিয়েছে। মানে তোমাদের এই যে সেকেন্ড লিস্ট এটা কিন্তু আসার কথা ছিল 10 সেপ্টেম্বরের দিকে, কিন্তু এসেছে কবে 17 সেপ্টেম্বর, একটু লেট হয়ে গেছে। কিন্তু আগামী তোমাদের যে থার্ড লিস্ট এটা কিন্তু আসতে চলেছে তোমাদের কবে জানো? আগামী থার্ড লিস্টটা আসবে তোমাদের 10 অক্টোবরের দিকে। ওকে, 10 অক্টোবরের দিকে তোমাদের যে আগামী থার্ড লিস্ট সেটা তোমরা কিন্তু পেতে চলেছো। মানে ওই দুর্গাপুজোর টাইমের দিকেই তোমরা তোমাদের থার্ড মেরিট লিস্টটা কিন্তু পেয়ে যাবে। এবার থার্ড মেরিট লিস্টে যখন জারি হবে সেই থার্ড মেরিট লিস্টে এইবার 2024 সালে এক্সপেক্টেড কাট অফটা কী থাকতে চলেছে দেখো, একটু স্পষ্ট করে ক্লিয়ার করে দিই। এক এক ক্যাটাগরি ওয়াইজ বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে দেখো। প্রথমে বলে রাখি, যারা ইউআর ক্যাটাগরি আছো অর্থাৎ যারা আনরিজার্ভ বা জেনারেল, তোমাদের ক্যাটাগরির ক্ষেত্রে এইবার থার্ড মেরিট লিস্টে যে কাট অফটা থাকতে চলেছে সেটা থাকবে তোমাদের 96 থেকে 97-এর মধ্যে। তোমাদের কিন্তু পার্সেন্টেজ যদি থেকে থাকে তাহলে তোমাদের কিন্তু এই 2024 সালে থার্ড মেরিট লিস্টে কিন্তু তোমাদের নাম আসবে। যারা ওবিসি আছো তোমাদেরও সেম ইউআরের মতো 96 থেকে 97% তোমাদের যদি নাম্বার থাকে তাহলে তোমাদের কিন্তু থার্ড মেরিট লিস্টে নামটা আসতে পারে। আর তারপর আসছে ইডাব্লিউএস। ওকে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে থাকতে চলেছে কত? 95-এর দিকে। 95% যদি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে পার্সেন্টেজ থাকে তাহলে কিন্তু থার্ড মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা আছে। নেক্সট আসছে এসসি। এসসির ক্ষেত্রে থাকবে 92%-এর দিকে। 92% নাম্বার যদি এসসি মোটামুটি থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এইবার থার্ড মেরিট লিস্টে নাম আসার চান্স আছে। এসটির ক্ষেত্রে 90%। যেসব এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তোমাদের যদি 90% নাম্বার থাকে তাহলে এইবার তোমাদের থার্ড মেরিট লিস্টে নাম আসার একটা সম্ভাবনা থাকবে। যারা পিডাব্লিউডি অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তোমাদের নাম্বার থাকতে হবে 85%-এর দিকে। ঠিক আছে, যদিও 2024 সালে তোমাদের যে সেকেন্ড লিস্টটা জারি হয়েছে সেখানে আমরা দেখেছি একটা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যার হচ্ছে 82% নাম্বারে সিলেকশন পেয়ে গেছে। ঠিক আছে, হয়তো সে সেই রকম ডিভিশন চুজ করেছিল তার জন্য তার 82-তে সিলেকশন হয়ে গেছে। কিন্তু আগামী থার্ড লিস্টে তোমাদের মিনিমাম পিডাব্লিউডির ক্ষেত্রে তোমাদের যদি 85% নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের একটা সম্ভাবনা আছে। এটা হচ্ছে ভাই রিয়েলি কাট অফ যেটা আমি তোমাদের বললাম। এইবার দেখো সিলেকশন হবে কি হবে না সেটা পরবর্তী বিষয়, কারণ এখানে তোমাদের যে 44,228 শূন্যপদে অনলাইনে আবেদনটা হয়েছে এখানে তোমাদের ফর্ম আবেদনের সংখ্যা কত জানো? শূন্যপদ 44,228, ফর্ম আবেদন হয়েছে 68 লাখ। ঠিক আছে, মানে 68 লাখ ফর্ম আবেদন হয়েছে। সেখান থেকে 50%-এরও বেশি ক্যান্ডিডেট শুধুমাত্র ফেক, যারা জাল সার্টিফিকেট তৈরি করেছে, যারা ভুলভাল নাম্বার দিয়ে আবেদন করেছে। তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পেলে যখন প্রথম লিস্টটা জারি হলো সেখানে প্রচুর ফেক ক্যান্ডিডেট বেরোলো, সেকেন্ড লিস্টে যখন জারি হলো সেখানেও ফেক ক্যান্ডিডেট বেরোলো। এবার যখন তোমাদের থার্ড লিস্ট আসবে এখানেও ফেক ক্যান্ডিডেট থাকবে। সেই ক্ষেত্রে এই যে তোমাদের পার্সেন্টেজটা বললাম এটা রিয়েল বা ফেক আমি কিন্তু আলাদা আলাদা করে বলিনি, আমি বলেছি যাদের এইরকম পার্সেন্টেজ থাকবে তাদের থার্ড মেরিট লিস্টে নাম আসবে। মানে কোনো ফেক ক্যান্ডিডেট যদি 70% নাম্বার দিয়ে আবেদন করে থাকে তার কিন্তু নাম চলে আসবে ভাই। ঠিক আছে, মানে এটাই রিয়েলিটি ভাই। যাদের নাম্বার আছে এইরকমভাবে দেওয়া আছে তাদের কিন্তু এইবার থার্ড মেরিট লিস্টে নাম আসবে। যদি ফেক ক্যান্ডিডেট হয় তাহলে বাদ পড়বে, সেই জায়গায় পরবর্তী আবার লিস্ট আসবে, তারপর আবার ক্যান্ডিডেটের নাম আসবে। এইরকম প্রসেস চলতে থাকবে কতদিন?
31 অক্টোবর 2024 পর্যন্ত, কারণ এর লিস্ট জারি হওয়ার লাস্ট ডেট আছে 31 অক্টোবর। আগামী 31 অক্টোবর পর্যন্ত এর কিন্তু লিস্ট আসবে। কম করো 5টা লিস্ট কনফার্ম আছে, 5টা লিস্ট পুরো একেবারে কনফার্ম, ঠিক আছে, কেউ আটকাতে পারছে না। এই 5টা লিস্ট তো জারি হবে, এরপর 6 নম্বর 7 নম্বর সেটা সম্ভাবনা, কিন্তু 5 নম্বর লিস্ট পুরো কনফার্ম আসবে। আর এই যে কাট অফ, এইরকম কাট অফ যাদের আছে তাদের কিন্তু থার্ড মেরিট লিস্টের নাম আসবে। এবার হয়তো ব্যতিক্রম কোনো জায়গায় একটু আধটু কমও যেতে পারে, কিন্তু ম্যাক্সিমামটা এরকম থাকবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলটা একটা হাই কাট অফ স্টেট। ওকে, যেমন উত্তরপ্রদেশ, তারপর আছে তোমাদের বিহার, এছাড়াও আছে তোমাদের কাশ্মীর এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই সব রাজ্যগুলো একটু হাই কাট অফের সার্কেল, ঠিক আছে। এই সব রাজ্যে কিন্তু প্রচুর হাই কাট অফ যায়, কারণ তোমরা জানো এই সব মানে রাজ্য থেকে বেশি ফেক ক্যান্ডিডেট বেরোয়, ঠিক আছে। এই যে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল, বিহার, এইসব রাজ্যে বেশি মানে ফেক ক্যান্ডিডেটের সংখ্যা পাওয়া যায়, সেই জন্য এইসব রাজ্যে একটু কাট অফটা বেশি হাই যায়। তো যাই হোক, কোনো সমস্যা নেই, আগামী তোমাদের আবার লিস্ট আসবে, কিন্তু এই যে পার্সেন্টেজ বললাম এটা শুধুমাত্র কেবল থার্ড মেরিট লিস্টে যাদের এরকম পার্সেন্টেজ থাকবে তাদের কিন্তু নাম আসার সম্ভাবনা আছে। তো তোমরা একটু অপেক্ষা করো, যখন থার্ড লিস্ট আসবে আমি তোমাদের আপডেট দেবো, চিন্তা করতে হবে না। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।